500 টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডার। বাজেটে বড় সুখবর বাংলার মহিলাদের জন্য। বেড়ে কত হলো খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর রাজ্য বাজেটে। 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের বর্ধিত 500 টাকার ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান 2,42,00,000 মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1,000 টাকা করে বাড়ল বেতন, ডিএ বাড়ল 4%। লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যে এদিন আসন ছেড়ে উঠে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। 2021 সালেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল 5 ফেব্রুয়ারি। কাকতালীয়ভাবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই সেই 5 ফেব্রুয়ারি পেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট। আজকের রাজ্য বাজেটে সবচেয়ে বেশি নজর লক্ষ্মী ভান্ডারে। গত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এখন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে 1,000 টাকা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে 1200 টাকা। 2026 ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মী ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক্যাটাগরির মহিলারা এখন পান 1,000 টাকা করে, সেটা বেড়ে হচ্ছে 1500 টাকা। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা পান 1200 টাকা করে, এবার সেটা বেড়ে হলো 1700 টাকা। ভাতা নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করলেও বাজেটে সেই ভাতার উপরেই জোর দিলেন রাজ্য সরকার। 2021 বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণাকে তৃণমূল কার্যত মাস্টার স্ট্রোক বলে মনে করেন। তাই এবার 26 ভোটের আগে সেই অঙ্ক বাড়ানো হবে বলে জল্পনায় ছিল, সেটাই এবার সত্যি হলো।